বন্ধুরা, গুড মর্নিং। আজকে দশমী, তো মা চলে যাবে তাই মনটা খুবই খারাপ। আর আমি এসেছি বাপের বাড়িতে কালকে নবমীর দিনে। তো কালকে তো আসতেই বেজে গেছে 1:30টার সময় ঢুকেছি বাড়িতে। ঢোকার পরে খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যাবেলায় বেরিয়েছি। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে সকালবেলায় দশমীর সকাল, ঘুম থেকে উঠে দেখছি যে বাইরে প্রতিবার যখনই আসি তখনই নিম্নচাপ শুরু হয়, একটু যে বেরোবো সেই উপায় নেই। বৃষ্টি শুরু, মানে বাড়িতে যখনই আসি তখনই দেখি বৃষ্টি, আর যে বেরোবো ঘুরবো মজা করব কিছুই আর হয় না। আজকে ভেবেছিলাম বড় মাসির বাড়িতে নেমন্তন্ন করেছিল আজকে খাওয়া দাওয়ার জন্য, কিন্তু এই বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে গেলে আবার ওর ঠান্ডাটা একটু কমেছে, আবার ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য আর যাবো না। মাসি বললো যে খাবার পাঠিয়ে দেবে। আমাদের এখানে আবার অ্যানাউন্স করলো যে 2:30টার সময় বরণ করতে হবে মাকে, তাই রেডি সেডি হয়ে যাব। খাওয়া দাওয়া করে স্নান টান করে নিয়েছি। দেখি এবার মা কি করছে, সকালবেলা ব্রেকফাস্টে কি খাবো। নিচে এসে দেখি যে বাবা সবচেয়ে ফেমাস দোকান থেকে খড়গপুরের ইডলি নিয়ে এসছে। দেখো চাটনি আর সাম্বার দুটোই কিন্তু দারুণ টেস্টি, নারকেল দিয়ে করা পুরো। ইডলির সাইজগুলো দেখো কত বড়। ব্রেকফাস্ট করি সবার আগে যেটা করছি সেটা হচ্ছে একটা শাড়ি চুজ করব মায়ের আলমারি থেকে। আজকে তো দশমী আর মাকে বরণ করতে যেতে হবে, তাই জন্য ভাবছি একটা সুন্দর লাল রঙের শাড়ি পরবো। তো এখানে সেই দেখছি যে কোন শাড়িটা পরা যায়। তো এই দেখো একটা লাল শাড়ি পেয়েছি, তো এই শাড়িটাই পরবো। চলো বের করে নিই পটাপট মায়ের আলমারি থেকে। মায়েদের শাড়ির কালেকশন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আগে ছোটোবেলায় কিন্তু এই পুজোর সময় অষ্টমীর দিন মায়ের কোন শাড়িটা পরবো সেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই চলতো। এই লাল সুন্দর কাঞ্জিবরম শাড়িটা কিন্তু আমি পরবো। দেখি তুমি এটা মায়ের ড্রেস পরেছো, দেখি কেমন, কার ড্রেস পরেছো, কেমন লাগছে মায়ের ড্রেস পরে? অনেক মোটা মোটা লাগছে। দেখি দেখাও পুরোটা, এসো এদিকে এসো, ভালো করে দেখো। পেছনে যাও, একটু পেছনে যাও, আর একটু দূরে যাও, দূরে যাও, দূরে যাও। হ্যাঁ এবার ঘোরো, এবার ঘোরো। ও ওয়ান পিস লাগছে, তো ওয়ান পিস পরেছো। আর আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। ডাব চিংড়ি, কে খাবে ডাব চিংড়ি? ঠিক আছে, তাহলে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে ডাব চিংড়ি। ও বাবা, চিংড়ি মাছের মালাইকারি, ডাব চিংড়ি আলাদা করে, আবার এখানে আছে মাগুর মাছের ঝোল, এখানে পালং শাকের তরকারি। বাবা চলে আয়, বসে পড়, বসে 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 করে বসে পড়ো। আর টিভি দেখতে হবে না, এবার বসে পড়ো। চিংড়ি মাছ দিয়ে ফার্স্টে খাবো। চিংড়ি মাছ একটা ইয়ে দাও, তোমার বড় চামচ। বসে পড়ো। এটা কি? এটা হচ্ছে মালাইকারি চিংড়ি মাছের। মালাইকারিও? হ্যাঁ, ও মালাইকারি তোমাকে দেবো না। না, আমি তো তাই খাবো। ও দেখে তো হেভি মনে হচ্ছে রে। লঙ্কা দিয়েছে। লঙ্কা দেয়নি, গোটা দিয়ে রেখেছে। আমি একটুখানি খাবো না, একদম গোটা না দিলে ভালো লাগে না। আগে এইটুকুনি টেস্ট করে দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, সুপার সে ভি উপর। তাহলে কোনটা দিয়ে আগে স্টার্ট হবে? তারপরে এটা খাবো। তারপরে এটা। ঠিক আছে, চলো স্টার্ট। তোমাদেরকে তো বলেইছিলাম যে নেমন্তন্ন ছিল বড় মাসির বাড়িতে, তো বৃষ্টি পড়ছে তাই জন্য আর যায়নি। তো বড় মাসি পাঠিয়ে দিয়েছে মাটন, সেটা রাত্রেবেলায় খাবো। আর এখন দেখো জমিয়ে ডাব চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, এগুলো সব খাওয়া হচ্ছে। মা আবার স্পেশালি আমায় দেখো সুন্দর করে থালায় সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। আর এদিকে মেয়ে বলছে, মা এটা কি হলো, তোমাকে এই থালায় দিয়েছে আর আমাকে এমনি থালায় দিয়েছে, এটা তো ঠিক না। আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে খেতে, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রথমবার ডাব চিংড়ি খাচ্ছি আর দারুণ ফ্লেভারটা হয়েছে। শুধুমাত্র ডাব চিংড়ির একটাই প্রবলেম হচ্ছে, ডাবের থেকে তোলাটাই একটু প্রবলেম। মায়ের থেকে তো রেসিপিটা জেনে নিয়েছি, বাড়িতে গিয়ে অবশ্যই ট্রাই করব। গা ধুয়ে শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর মা এখানে আলতা পরাবে বলে বসে পড়েছি।
ছোটোবেলায় যখনই মা আলতা পরতো তখনই বায়না করতাম যে আলতা পরিয়ে দাও। তাই দেখো আজকে মা আমাকে বললো আলতা পরিয়ে দেবে, আর মাও তারপরে আলতা পরে নেবে। আসলে এই আলতা পরা তুলিটা মেয়ে কোথায় রাখলো পাচ্ছি না, তাই অন্যথা এই ব্রাশ দিয়েই কাজ চালাতে হচ্ছে। এখানে আবার অ্যানাউন্স করে দিয়েছে যে বরণ করা শুরু হয়ে গেছে। তাড়াহুড়ো করে দেখো চলে এসেছি পুজো মণ্ডপে, মা আর আমি মিলে বরণ করব বলে। এই যে মা আগে বরণ করে নিচ্ছে মাকে। আজকে দশমী, মন খারাপ তো আছে, তার সাথে আবার 1 বছরের অপেক্ষা রয়ে গেল। মেয়েও দুর্গা মাকে বরণ করবে বলে মায়ের সাথে দেখো ওপরে উঠে গেছে, আর ভয় পাচ্ছে যেহেতু একটু উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে তাই জন্যে। তো সোনামাকে ধরে রেখেছে। এবার আমি বরণ করে নিচ্ছি মাকে। সবার মঙ্গল করো মা, সবার ভালো করো, এই কামনাই করি তোমার কাছে। সবাইকে সুস্থ রাখো, হিংসা বিদ্বেষ দূর করে দাও, আর মেয়েদেরকে শক্তি দাও নিজেদের লড়াই নিজেদেরকে যাতে করে নিতে পারে। দেখি তো কেমন লাগছে। দশমীতে মাকে বরণ করা, সিঁদুর খেলা, এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিন্তু প্রিয়। মাকে তো বরণ করা হয়ে গেছে, কিন্তু মাকে ছেড়ে যেতে মন চাইছে না। একটু অপেক্ষা করব, সবার সাথে সিঁদুর খেলা হবে, মজা হবে, আর মনে হচ্ছে মন ভরে মাকে শুধু দেখি তাকিয়ে। তোমরা সবাই আমার পরিবার, তাই তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া সবাইকে। হ্যাঁ, আবার হবে, আসছে বছর আবার হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।